কোন সাহসে ওর গায়ে হাত দিলেন আপনি? কোন সাহসে গৌরীর গায়ে হাত দিলেন? जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। তোমাদের সাহস কি করে হয় গৌরী সম্পর্কে বাজে কথা বলার? ওর গায়ে হাত দেওয়ার, ওর চরিত্র সম্পর্কে বাজে কথা বলার? সব সীমা ছাড়িয়ে গেছো তোমরা। আজ তোমাদের কেউ বাঁচাতে পারবে না। যে মুখ দিয়ে গৌরী সম্পর্কে বাজে কথা বলেছ সেই জীব ছিঁড়ে নেবো আজ। সর্বনাশ, ডাক্তারটা এরকম পাগলের মতো করছে কেন? মাগো, ডাক্তারবাবুর পাগল পাগল রাগটা যে আবার ফিরে এসেছে। আজ তোমাদের কাউকে ছাড়বো না আমি। ডাক্তারবাবু কি করছেন কি আপনি? এই সনাতন যাতে আর কোনোদিনও কাউকে কোনো নোংরা কথা বলতে না পারে তার ব্যবস্থা করব আমি। না ডাক্তারবাবু না, আপনি শান্ত হন। আপনি কিন্তু নিজের মধ্যে নেই। না নেই, আজও বুঝবে ও কি ভুল করেছে। আমি হাত জোর করছি ডাক্তারবাবু, পায়ে পড়ছি আপনার, আপনি শান্ত হন। পাগল হয়ে গেছে ডাক্তার, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে ডাক্তার। কোথায় পালাচ্ছিস তুই? আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मेतु वस्तुनि। ডাক্তার পাগল হয়ে গেছে, আবার গায়ে হাত দিতে আসছে। पिङ्गल स्फुरत्फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्द सिन्धुरस्फुरत्वगुत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि। পালিয়ে নিস্তার নেই সনাতন, আজ আমার হাত থেকে কারো নিস্তার নেই। সর্বনাশ, কি করবো মা? ডাক্তারবাবুকে তো শান্ত করতে পারছি না। মনে হচ্ছে ডাক্তারবাবু আজ সব ছাড়খাড় করে দেবেন। মা গো মা, কি করবো আমি এখন?
शान्तं पद्मासनास्थं शशधरमुकुटं पञ्चवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं परशुमभिवरं दक्षिणङ्गे वहन्तम्। ডাক্তারবাবু তো একটু শান্ত হলেন, কিন্তু এবার না আমাকে বকাবকি করতে শুরু করেন। ডাক্তারবাবু, আমি কি করব বুঝতে পারছিলাম না। আপনি তো কেমন একটা করছিলেন, আপনাকে তো আটকাতে হতো। কি করব কিছুতেই মাথায় আসছিল না, তাই হাতের কাছে জলটা পেয়ে ঢেলে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমাকে বকবেন না, হ্যাঁ? তুমি ভালোই করেছো। আসলে মাঝে মধ্যে আমার এত রাগ হয়ে যায় না যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তুমি যদি সময় মতো না থামাতে তাহলে আজকে একটা বড় গন্ডগোল হয়ে যেত, হয়তো ওদের মেরেই ফেলতাম, আর সেটা একদম কাজের কাজ হতো না। তবে হ্যাঁ, আমার রাগ কমে গেছে মানে এই নয় যে আমি ঘটনাটা ভুলে গেছি। ওই সনাতন সাপুইদের উচিত শিক্ষা আমি দেবই। ওদের কাজকর্ম বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গেছে, অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ওরা। যাই হোক, শোনো গৌরী, এবার তুমি বাড়ি যাও। এসবের চক্করে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ যাবো, আমি যাবো, কিন্তু বাড়িতে তো সবাই জানে আমি এই সময় মন্দিরে থাকি, কোনো অসুবিধা হবে না। তারপরেও গৌরী, আমার মনে হয় তোমার বাড়ি যাওয়াটা দরকার। অনেকক্ষণ ধরে বাড়ির বাইরে আছো তুমি। একটা কথা বলবো ডাক্তারবাবু? কি কথা? বাপরে বাপ, আপনি এত রেগে যান? রেগে গেলে তো আপনার কোনো হুঁশ জ্ঞানই থাকে না দেখছি। আজকে কি করছিলেন জানেন? কত বড় গাছের ডালটা ভেঙে ফেললেন, তারপর তো ওটা সোজা ছুঁড়ে মেরেছিলেন সনাতন কাকার দিকে। ভাগ্যিস সনাতন কাকার মাথায় লাগেনি, নাহলে তো পুরো মাথাটাই ফেটে যেত। তারপরেও তো আপনি ডাল নিয়ে মারতে গেছিলেন। ভাগ্যিস মা সময় মতো আমাকে বুদ্ধিটা দিল। মা বুদ্ধি দিল? কি বুদ্ধি দিল? মাই তো বললো আপনার মাথায় জলটা ঢেলে দিতে। গৌরী, তুমি আর শোধরাবে না বলো? চাপ বাবা, আমি আবার কি করলাম? এত অন্ধবিশ্বাস ভালো নয় গৌরী। তুমি মেয়েটা ভালো, কিন্তু সারাক্ষণ এই মা 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 কেন করো এটা? তুমি জানো আমার একজন পিসি আছে, সবাই যাকে শৈলমা বলে ডাকে। কেন জানবো না? উনি তো অবতার, সাক্ষাৎ মায়ের অংশ। এখানেই তো আমার সমস্যা গৌরী। এসব অবতার টবতার এগুলো সব বাজে কথা, ভুল ধারণা। এসব কিচ্ছু হয় না। দেখো গৌরী, আমার পিসিমণি একজন শক্তিমতী মহিলা, তার জন্য আমি তাকে রেসপেক্ট করি, আমি তাকে ভালোবাসি, তার কোনো কথা ফেলতে পারি না। কিন্তু যখনই এই অন্ধবিশ্বাস, এই সমস্ত ধারণা এসে যায়, আমি তখন ঘেঁটে যাই। আর তোমার ক্ষেত্রেও এটাই হচ্ছে গৌরী। তোমার চিন্তাভাবনা যথেষ্ট আধুনিক। তুমি বলি আটকে দাও, তুমি মন্দিরের ভোগ ভিখিরিদের খাওয়াও, তুমি গ্রামের প্রত্যেকের চিকিৎসার কথা ভাবো। আর এইসবের জন্য আমি তোমায় প্রচন্ড রেসপেক্ট করি। কিন্তু গৌরী, এই কথায় কথায় মা 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 বলা এগুলো বন্ধ করো প্লিজ। এসব কিচ্ছু হয় না গৌরী। এই পৃথিবীর একমাত্র সত্য হলো সায়েন্স, বিজ্ঞান। তার বাইরে কিচ্ছু নেই। না আছে দেবী, না আছে দেবীর অংশ। এ সমস্ত কিছুই হচ্ছে মন গড়া, ভণ্ডামি, বুজরুকি। ডাক্তারবাবু, এই যে আপনি বিশ্বাস করেন পৃথিবীর একমাত্র সত্য হচ্ছে বিজ্ঞান, করুন না। আমি তো আপনার বিশ্বাসকে কখনো আঘাত করিনি, কিন্তু আপনি আমার বিশ্বাসকে কেন সবসময় আঘাত করেন? কেন কথায় কথায় আমাকে ভণ্ড বলেন, বুজরুক বলেন? এটা কিন্তু ঠিক না ডাক্তারবাবু। যেমন আপনার বিশ্বাসটাও আপনার কাছে গুরুত্বপূর্ণ, তেমন আমারটাও তো আমার কাছে, তাই না? গৌরী, তুমি অবান্তর তর্ক করছো। না, করছি না। আপনার কথাটা জোর গলায় বললেই সেটা আপনার বিশ্বাস, আর আমার কথাটা জোর গলায় বললেই সেটা তর্ক। ডাক্তারবাবু, আমি জানি আমাদের পথটা আলাদা, কিন্তু আমি তো সবসময় আপনার পথটাকে সম্মান করেছি, সবাইকে বলেছি আপনার কাছে যেতে। কিন্তু আমার পথটাকে সবসময় আপনি কেন ভুল বলেন? কারণ তোমার পথ অন্ধবিশ্বাসের পথ গৌরী। এটা একটা মারাত্মক রাস্তা।
এর জন্য রক্ত ঝরে, মানুষে মানুষে খুনোখুনি হয়। ডাক্তার বাবু, আপনি আর যাই করুন আমার বিশ্বাসকে অপমান করবেন না। আপনি নাই জানতে পারেন, কিন্তু আমি জানি বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা কোথায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অন্ধবিশ্বাস রক্ত ঝরায়, কিন্তু বিশ্বাস প্রাণ দেয়। এই যে আপনি মানুষের চিকিৎসা করেন, সেটাও তো একটা বিশ্বাস থেকেই করেন। বিশ্বাস না করলে আপনার নিজের চিকিৎসার প্রতি নিজেরই আস্থা থাকতো না। বিশ্বাস করতেই হয় ডাক্তারবাবু, বিশ্বাস ছাড়া দুনিয়া ঘোরে না। কিন্তু আপনার বিশ্বাসটাই শুধু ঠিক আর আমারটা ভুল, সেটা আপনাকে কে বলবে? দেখুন ডাক্তারবাবু, আমি আপনাকে আবারও বলছি, যা হয় যেটুকু হয় সব মায়ের ইচ্ছে। আপনি যা করেন সেটাও মায়ের ইচ্ছে। শুধু একটাই পার্থক্য ডাক্তারবাবু, আপনি মাকে কথায় কথায় অপমান করেন, আর মা কিন্তু সেসব শুনে মুচকি হাসে। তাই নাকি? আচ্ছা, সবই যদি তোমার মায়ের ইচ্ছেই হয়, তাহলে এটাও ধরে নাও না যে এই যে আমি তোমার মাকে অপমান করি সব সময়, এটাও তোমার মায়ের ইচ্ছেই হয়। কি খুশি? তাই তো, এটা তো আমার মাথাতেই আসেনি। মা যদি না চাইতো তাহলে কি আপনি মাকে অপমান করতে পারতেন? পারতেনই না। ডাক্তারবাবু, আমি আর আপনার উপর রাগ করবো না, আপনি মাকে যা ইচ্ছে বলুন, ও কোনো ব্যাপারই না। ইস, আমিও কত বোকা, আপনার সাথে শুধু শুধু ঝগড়া করে মরছি। আরে, এ তো এক নিমেষে আমাকে ওর মায়ের হাতের পুতুল বানিয়ে দিল। এই শোনো, আর কার উপর কি হয় আমি জানি না, কিন্তু আমার উপর তোমার মায়ের কোনো ইচ্ছে চলে না, কখনো না। বললেই হলো, আপনি তো নিজেই স্বীকার করলেন কি যা হয় সব মায়ের ইচ্ছে। কি মজা, কি মজা, ডাক্তারবাবু মাকে মেনে নিয়েছে। কি ডাক্তারবাবু, মানলেন তো? তবে রে ডাক্তারবাবু, সব কিন্তু মায়ের ইচ্ছে, সব মায়ের ইচ্ছে। ভূত পাগল একটা মেয়ে। বুঝলে, এবছর ধানের ফসল খুব ভালো হয়েছে গো। ভালো হয়েছে। কি হয়েছে সনাতন? কি হয়েছে তোমার? এরকম অবস্থা কেন? তোমাকে তো পুরো ঝোড়ো কাকের মতো লাগছে। ওই ডাক্তার আমাকে মারতে গেছিল বললে সম্মান থাকবে না। কি হলো সনাতন? কি একটা বলতে গেলে চুপ করে গেলে? কি আর বলবো, তোমরা চোখ বন্ধ করে বসে থাকলেও তো আর আমি পারি না। গ্রামে যা বেলেল্লাপনা শুরু হয়েছে তাতে আর আমার মাথার ঠিক নেই। কার কথা বলছো? গৌরী, গৌরী আর নতুন ডাক্তারের কথা বলছি। দুজনের খুব পীড়িত হয়েছে, একেবারে আঠার মতো সারাদিন সেটে থাকি। এমনকি কাল রাতে দুজনে একসাথে ছিল। এসব আপনারা কি বলছেন? আপনারা গৌরীকে চেনেন না? আমার গৌরী এমন কাজ করতে পারে বলে মনে হয় আপনাদের? সারাক্ষণ এই গ্রামের সকলের ভালো মন্দ সবকিছুর দিকে নজর মেয়েটার। কখন অন্য কিছুর দিকে নজর দিল মেয়েটা? আর আমার মেয়ে গৌরী যে কাল রাতে বাড়ি ছিল সে কথা তো একবার নিজে কানে গিয়ে আমাদের বাড়িতে শুনে আসা হয়েছে। তারপর এখানে এসে এই সমস্ত কুচ্ছা করার মানেটা কি? এই তুমি না সনাতন, এটা কিন্তু তুমি ঠিক বলছো না। গৌরীর মতো সরল মেয়ে এই দুনিয়ায় দুটো হয় না। তাছাড়া ডাক্তারবাবুকে নিজের কাজ ছাড়া কোনো কথাই বলতে দেখি না। ওরা দুজন এরকম করতেই পারে না, বরং তোমার এখন একটু বিশ্রামের দরকার আছে। আর শোনো গৌরীর মা, তুমি কিছু মনে করো না, যাও বাড়ি যাও। আমার কথাও বিশ্বাস করছে না এরা। সনাতন দা, আপনি ঠিক আছেন তো? এই ডাক্তার বাবু কোনদিন আপনাকে... ডাক্তার আমাকে তাড়া করলো, আর তোরা
তোরা আমাকে ছেড়ে পালালি। খুব ভয় পেয়ে গেছিলাম দাদা। হ্যালো সনাতন দা, কাল সকালের মধ্যে কিন্তু ওষুধ ডেলিভারি দেওয়ার কথা, অন্যবার তো এত দেরি হয় না। এবার আসলে একটু ফেসে গেছি আর কি। সে তুমি ফেসে যাও আর যাই যাও, অনেক বেশি টাকা কিন্তু অ্যাডভান্স নিয়ে নিয়েছো। কাল ঠিক সময় মাল ডেলিভারি না পেলে কপালে কিন্তু দুঃখ আছে খুব। রাখছি। কে দাদা? তোর বাপ হতভাগা, এখনো ডাক্তার ঘর থেকে ওষুধ বের করা গেল না। ডাক্তার আর গৌরী মিলে আমার সব প্ল্যান চৌপাট করে দিল। কালকের মধ্যে ওষুধ সাপ্লাই করতে হবে। কি যে হবে কিচ্ছু বুঝে পাচ্ছি না। শুধুই কি তাই দাদা? আর আজ যেটা আপনার সাথে করলো, এটা কি মেনে নেওয়া যায়? আপনি হলেন এই গ্রামের প্রধান, আর সেই আপনাকেই কিনা রেহাত দিল না। সনাতন সাপুই কি জিনিস সেটা জানা এখনো ওদের বাকি আছে। কাল সারা রাত বাড়ি ফিরিনি, আশা করি বাবা বুঝতে পারেনি, নইলে এতক্ষণে তো তুলকালাম লেগে যেত। এই দিদি, তুই এসে গেছিস? জানিস আজ কি হয়েছিল? কি রে? সনাতন কাকা ভোরের বেলায় দলবল নিয়ে বাড়িতে হাজির হয়েছিল, তোকে খুঁজছিল। সে কি রে? হ্যাঁ, ভাগ্যিস ঠাকুর দাদু ছিল, আর বাবাও বুঝতে পারিনি যে তুই বাড়িতে ছিলিস না। মা গো, আজ জোর বাঁচিয়ে নিয়েছো মা, নাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। এই বোন, রাগ করেছিস? তা রাগ করবো না, তোর জন্য বাবার কাছে আমরা মার খেয়ে মরতাম। আরে বাবা, মার তো খাসনি, এরকম গাল ফুলিয়ে বসে আছিস কেন? তো হাস না, হাস না। একদম আমাকে হাসানোর চেষ্টা করবি না। আচ্ছা দিদি, তোর কাণ্ড জ্ঞান নেই? তুই যা খুশি তাই করে বেড়াস, আমরা তোর এইসব কাজের মধ্যে থাকবো না। এরকম বলিস না রে বোন আমার, তোরা ছাড়া আমাকে আর কে বুঝবে বলতো? বুঝবো না, এরপর থেকে আমরা আর কেউই বুঝবো না। আরে বাবা তুই শোন না, আমি না গেলে কি হতো? ওদিকে তো সনাতন কাকা। সব বাজে কথা আমি শুনতে চাই না। শোন দিদি, তোর পড়াশোনা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। তুই তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, তুই তো কখনো পড়াশোনা করিসনি, কিন্তু আমাদের অনেক পড়া আছে, সামনে পরীক্ষাও আছে। তুই এখন যা, বিরক্ত করিস না। হ্যাঁ রে, তোরা পড়, আমারই ভুল হয়ে গেছে, তোদেরকে বিরক্ত করে ফেলেছি। তুই কি করলি রে ছোটদি? দেখলি দিদির খারাপ লেগেছে, কেমন চুপ করে চলে গেল। এটা বলা ঠিক হয়নি, তাই না? মোটেও ঠিক হয়নি। আচ্ছা ভাই, দিদি কেন পড়াশোনা করেনি? আমি স্কুলে যাই, তুই স্কুলে যাস, তাহলে দিদিকে কেন বাবা স্কুলে পাঠালো না? এই সহজ কথাটা বুঝতে পারলি না রে ছোটদি? বাবা তো দিদিকে ভালোই বাসে না। তাই স্কুলে পাঠায়নি। সত্যিই তো আমার লেখাপড়া নেই, টই টই করে ঘুরে বেড়াই। না, আর কোনোদিনও বিরক্ত করবো না ওদের।
3টে বেজে গেছে, খেতে হবে তো। তাই না? সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ, তোমার মতো কাজে বিভোর হয়ে থাকতে আমি পারবো না, আমার খাওয়া দাওয়া লাগে। 3টে বেজে গেল, এদিকে কোনো হোটেলও নেই। কি এই শান, গৌরীর বাড়িতে গিয়ে খেলে হয় না? গৌরীর বাড়ি? হ্যাঁ। না 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 না, এই সময় ওদের বাড়িতে গিয়ে বিব্রত করার কোনো মানেই হয় না। কি হয়েছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওই তো ছোট ডাক্তারবাবু আছেন। তা কিছু খাননি নিশ্চয়, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে পেটে একদম পিত্তি পড়ে গেছে। দেখুন খাবার নিয়ে এসেছি, যা এনেছি তাতে দুজনের হয়ে যাবে। তুমি কি করে জানলে যে আমরা খাইনি? বারে, এটা না জানার কি আছে? যা মন দিয়ে রুগী দেখেন সেটা তো বোঝাই যাচ্ছে যে রুগীর ভিড় বাড়লে আপনারা ঠিক খেতে ভুলে যাবেন। নিন নিন, বসে পড়ুন। উফ, এগুলো একটু সরান না। ও হ্যাঁ, এখানে রাখো। এই পদ্ম, খাবারটা রাখ। নিন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে বসে পড়ুন। এই শান, বলেছিলাম না গৌরীর খাবারই আজকে আমাদের কপালে লেখা আছে, দেখলে? তাই তো দেখছি। ও কি হাঁ করে দেখছেন কি? খান। এই শান, সামনে খাবার, কি ভাবছো বলো তো? চলো খাই। চল চলো। খাবারটা খুব ভালো হয়েছে। সত্যি আপনার ভালো লেগেছে? আচ্ছা, ভালো না লাগলে বলবো কেন? সত্যি খুব ভালো হয়েছে, মার্ভেলাস। বেশ বেশ, তাহলে ভালো করে খান। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, তাহলে আবার গলায় আটকে যাবে। আর পদ্মও হয়েছে তেমনি। খাবারটা দিলি, জল দিলি না। দাঁড়ান দাঁড়ান, আমি জল দিই, তাহলে আপনি যা বকবক করেন কখন বিষম টিসম লেগে যাবে। এই শোনো, বক বক না করে ভালো খাবারটা খেতে দাও। আচ্ছা খান। বুঝলি পদ্ম, ডাক্তারবাবুর খাবারটা খুব ভালো লেগেছে। তোমার রান্নার হাত সত্যি খুব ভালো, আমি বহুদিন এরকম ভালো খাইনি। ও মা, আমায় বলছেন কেন? আমি তো এই রান্না করিনি। তবে কে করেছে রান্না? বলছি, তবে একটু আগে আপনি কপালটা ঠুকে নিন তো। লোকে তো খাওয়ার আগে করে, কিন্তু আপনি তো উল্টো ধারা। আপনি ধরেন খাওয়ার পরেই করলেন। শোনো গৌরী, আমার কিন্তু হেয়ালি পছন্দ না। বলো কি হয়েছে? বাবারে বাবা, বলছি, এই যে আপনি বললেন না অনেকদিন পর এত তৃপ্তি করে খেলেন, এই যে মায়ের ভোগ প্রসাদ ডাক্তারবাবু। মায়ের প্রসাদ খাওয়ার আগে একটু পেন নাম করতে হয়। আপনার জন্য ছাড়, আপনি পরে পেন নাম করুন। নিন নিন, করে ফেলুন। কি হলো ডাক্তারবাবু? এ বাবা, কি হবে? আপনি তো মায়ের প্রসাদ খেয়ে ফেললেন, তারপর আবার ভালো বললেন। আপনি সকালে মাকে মানলেন, দুপুরে প্রসাদ খেলেন, আপনি তো পুরো মায়ের ভক্ত হয়ে উঠেছেন ডাক্তারবাবু। এই হয়, এই হয়, সবই তো মায়ের মায়া। মা গো, জগৎ জননী মা, ডাক্তারবাবুকে অবশেষে তুমি সুমতি দিলে।